গুড মর্নিং সবাই। এখন বাজছে 11:30। আবার আমি উঠে গেছিলাম 10টার সময়, কিন্তু ফোন ঘাটছিলাম, রিল বানাচ্ছিলাম। তা মোটামুটি কাজ হয় যে, যেহেতু কালকে মিনা বাজার গেছিলাম, তো আজকে রিলটা বানানো, যাতে সবাই ইনফরমেশন পেয়ে যায়। 7 জুলাই অবধি ওটা খোলা আছে। আর মা একটু বিছনা টিছনা গোছাচ্ছে, সব করছে, ভাজ করছে। আমি তো এখনো ভাজ টাজ কিছু করতে পারছি না, তো অনেকটা বেটার আছে আজকের আপডেট। আর আজকে আমরা যাবো হচ্ছে ইসকন, যেহেতু 4টের সময় মন্দির খোলে, তাই জন্য আমরা বেরোবো অ্যারাউন্ড 2:30, আড়াইটাই ধরো, আড়াইটায় বেরোবো। যেতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগবে। মেট্রো করে যাব। আমি ব্যাঙ্গালোরে কোনোদিন মেট্রো চাপিনি, আজকে যাবো। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকের দিনটা খুব ভালো কাটাও তোমরা। খুব ময়েস্ট ওয়েদার, খুব সুন্দর, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তা সকালে নিচে গেলাম, নিচে গিয়েই আমরা খবর ছিল আমাদের কাছে যে রাস্তা অ্যাপ্রোচ রোডটা হবে। এখন 2 দিন গাড়ি টাড়ি বেরোবে না, আর লোকে হাঁটাও মুশকিল হাফ বেলা কমসে কম। তো এইসব করে আমি কিছু টুকটাক বাজার ফাজার নিয়ে চলে এলাম আপাতত। তোমাদের দিনটা খুব ভালো কাটুক, আসছি আবার। এই যে আম আনলাম, টমেটো আনলাম, টমেটোর তো হিউজ দাম। এই বিট আনলাম, গাজর আনলাম, লঙ্কা, আদা, আলু, এইসবগুলো নিয়ে চলে এলাম মোটামুটি। এখন ধুয়ে টুয়ে আবার রাখতে হবে শ্রাবন্তীর মতো। তো এই যে এখন এই চুলছে, আমি কেটে দেবো। কাটাটা প্রবলেম হবে, কেটো না, তুমি কাটার চেষ্টা করো না। আমি এটা টুকটুক টুকটুক করো। পুজো টুজো হয়ে গেছে এখন। এখন প্রায় বাজে কটা, 9টা। আমি ব্রেকফাস্টটা করবো এক্ষুনি। ফুটেজগুলো অ্যারেঞ্জ করে নিই ওদের, আসছি আমি। মা হয়ে গেছে, সকালবেলা গেল, রান্নাও প্রায় শেষের দিকে। রান্না হয়ে গেছে, ঝরঝরা করে নিলাম, তাড়াতাড়ি করে স্নান করে তাড়াতাড়ি একটু খেয়ে, রেস্ট দরকার নেই, কিন্তু একটু আরামসে করতে পারবো। কেন সকাল সকাল উঠে আর ব্রেকফাস্ট আজকে কিছু করিনি। বিস্কুট, আমি কলা খেয়েছি, ও একটু দই বড়া। কিন্তু বিস্কিটটা খুব টেস্টি, খুব টেস্টি বিস্কুট। আমি ওটা 2-3 প্যাকেট আনিয়ে রাখি, ভালো বেশ। 5 গ্রাম তুমি নিয়ে যেতে পারো ওখানে যদি পাই। আবার এখান থেকে টেনে নিয়ে যাবো, একটা নিয়ে যাও, দেখি একটা নিয়ে যাবো, ডাব্বাটা নেবো না। হ্যাঁ, মালগুলো নিয়ে। কি হয়েছে এরকম করে বলছে? হ্যাঁ মা, মা ম্যাঙ্গো ম্যাঙ্গো, এরকম করেই তো বলে। জামও আছে। গুড মর্নিং। একটু ডাল, রুটি, সিঙ্গাড়া, আম, চাটা একটু পরে খাওয়া হবে। এই নিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট করছি আমরা সকালবেলা। তোমরা আজকে ছুটির দিন ব্রেকফাস্ট করো, ভালো থেকো। আবার দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করছি সকালবেলা, তোমরাও খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করো, ভালো থেকো, পরে আসো। আজকে সব কেটে কুটে, বিট, গাজর, তারপরে পেঁয়াজ, টমেটো সব মিলিয়ে আজকে স্যুপ বানানো হবে। স্যুপ আর ভাত রোববারে আজকে আমরা নিজেরা বানাবো। বানাচ্ছি, এখন 10টা বাজে, তাড়াতাড়ি করছি, কেন 11টায় আমাকে যেতে হবে চাঁদা কালেকশানে। তাই জন্যে এটা করে নিই, তারপরে এডিটিং যতটা হয় হবে। আর তা নাহলে এসে করবো ভাত টাত খেয়ে, হ্যাঁ না, দুপুরের লাঞ্চ করে। এটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এই কাজটা হয়ে যাক। এই যে মা একটুখানি শুয়ে আছে, আর আমি জামা বার করছিলাম। আমি পরবো এই ওড়নাটা, এটা আমি স্প্ল্যানেট থেকে এবার কলকাতায় গিয়ে কিনেছিলাম। আর এটা মায়ের থেকে চুরি করা প্যান্ট। চুরি করা না, আমি দিয়েছি। হ্যাঁ, নিয়ে নে। তুই নিয়ে নে। আর হচ্ছে এই কুর্তিটা, যেটা আমি কালকে কিনেছি। চলো রেডি হবো 10 মিনিট পর। জানি না, দেখিনি। আমার তো কয়েকটা জামা, তার মধ্যে যেটা তুমি তো বললে লালটা পরবে কালকে। যা, কেন? ভাবছি ওই চুড়িদার সেটটা পরে নি, ব্লুটা। এখন বাজে প্রায় 1:45। তো স্নান টান হয়ে গেল, করে নিলাম তাড়াতাড়ি। আজকে সকাল থেকে আর রোদ ওঠেনি একদম, কিন্তু বৃষ্টি নেই, ঠান্ডা ঠান্ডাই রয়েছে। তো কি রান্না করেছি আজকে তোমাদের দেখিয়ে দিই একবার। আজকে মেনু এটা হচ্ছে একটুখানি 1 ফালি বাঁধাকপি ছিল, আর কয়েকটা মাশরুম ছিল। ওই মাশরুম, আলু, বাঁধাকপি দিয়ে একটা মাখা মাখা করে নিয়েছি, হালকা করে জিরে গুঁড়ো টুড়ো দিয়ে তরকারি, আর কিছুই করিনি। আর এই হচ্ছে সেই বড়ার ঝাল আমি যে করি বিউলির ডালের। এই বড়াগুলো অনেকটা ডাল ছিল,
তাও কতগুলো বড়া হয়েছে। এবার এতগুলো ডাল দুজনা মিলে কত খাবো এত বড়া, এইটা আমাদের 2 দিন চলে যাবে। তা একটুখানি ডাল আমি তাও রেখে দিলাম, দিয়ে এটাকে একটু পুর বানিয়ে নিলাম আদা মৌরি বাটা দিয়ে। কি বলে করে না কচুরি, রাধা বল্লবী যেটা, তো অত মশলা দিইনি, একটুখানি আদা মৌরি বাটা বেটে দিয়ে এটাকে পুর বানিয়ে নিলাম। একদিন কচুরি বা পরোটা যা হোক করে নেবো, কেন এতটা ডাল লাগবে না, অনেকগুলো বড়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে আলু ভাজা, লাল লাল গোল গোল আলু ভাজা, আর ফ্রিজে ডাল আছে আর ভাত। চলো, এই হচ্ছে আজকের মেনু। তো সৌমি একটু বেরিয়েছে, ওই টেলারের কাছে গেছে, আসলে স্নান টান করবে তারপর খাবো। দেখতে দেখতে বেজে গেল 1:30। সৌমি এখনো আসেনি, ও বললো 2:30 বেরোবে, এখনো আসেনি। যখন আসবে ঠিক সময় করে ও বুঝবে, 4টের আগে মন্দির তো খোলে না, আরামসে খেয়ে দিয়ে যাবো, ঠিক কোনো অসুবিধা নেই। ওই জানবে, ও চিনবে রাস্তা, আমি তো এখানে চিনি না। তবে আমি এখন বসে বসে মানে কালকে ম্যাচের ইয়েগুলো দেখছিলাম, এত এক্সাইটেড, মানে খুব ভালো লাগছিল। যাই হোক, মানে ম্যাচটা তো দেখিনি, কেন কি কাল আমরা ছিলাম না, বেরিয়েছিলাম। এসে লাস্টে একটুখানি সৌমি চালিয়েছিল ফোনেই, ওটাই একটুখানি দেখছিলাম, বাকি তো আর দেখা হয়নি সেইভাবে। কিন্তু আজকে তোকে দেখছি, খুব ভালো লাগছে। এত বছর পরে ইন্ডিয়া আবার জিতলো। যাই হোক, ছোট থেকে ক্রিকেট খুব দেখতাম, ফুটবলটা আমার অত ভালো লাগে না, কিন্তু ক্রিকেট হলে বাড়ির সবাই, কাকা জ্যাঠা, আমার বাবা, মা, সবাই একসাথে বসে দেখতাম ক্রিকেট। সেই সব দিনগুলো খুব মনে পড়ে, যে এখন তো আর হয় না, ক্রিকেট দেখাই যায় না। আর অভির অতটা মানে খেলা দেখার প্রতি সেই ন্যাক নেই, আর দেখাও হয় না সেইভাবে। সৌমি থাকলে একটুখানি দেখা হতো, ও যখন বাড়িতে থাকতো তখন সৌমি দেখতে, হয়তো টিভিতে দেখলে আমরাও দেখতাম, কিন্তু সেইভাবে আর এখন দেখা হয় না। যাই হোক, অনেক বছর পর সবাই, কালকে কত বাজি ফুটছে, অভিও ফোন করেছিল, বলছে এখানে বাজি ফুটছে, তখনই সেই সময় ফোন করেছে, বাজি ফুটছে। আমি যে এখানেও বাজি ফুটছে, প্রচুর বাজি ফুটছে, সবাই চিৎকার চেঁচামেচি, একটা অন্যরকম ইয়ে হলো। তোমরাও এই ফিলিংটা করেছো নিশ্চয়ই, খুব ভালো। যাই হোক, আজকে তনু তো তাড়াতাড়ি আসে, আজকে সানডের দিনে সকাল সকাল আসে তাড়াতাড়ি। সৌমি আসলেই স্নান করে খাবে আর বেরিয়ে যাবো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। আজকে এই চাঁদা কালেকশান এইসব করতে করতে বাড়িতে ফিরলাম 2:05, বরাবর চান করলাম, ভাত বসালাম, এইসব করে এখন প্রায় 2:35 বাজে। 8 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করলাম, এখন খেতে বসছি। ওটা তো সানডে বলে তো এটা দরকার না, সানডেতে সবাই অ্যাভেলেবেল থাকে ঘরে কিছু কথা বলতে করতে, পুরো গ্রুপ গেছিলো। যাক, আমরা আবার খেতে বসছি, আসছি, আবার ডাইনিং টেবিলে যাচ্ছি। এটাকে গরম করে নিলাম, 1 পিসি খাবো, ঝোল অনেক আছে, অনেক করা হয়েছে, এটাকে আবার গরম করলাম। আর ভাত নিয়েছি, হ্যাঁ, ও এলো, এসে করলো ভাতটা, তারপরে আমরা এখন খেতে বসছি। তোমরা খাওয়া দাওয়া করো, পরে আসছি। চলো খাওয়া শুরু করো। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 4:06, আর আমি অটো বুক করে দিয়েছি, অটো আসছে। তো বেসিক্যালি যাবো কুন্দাওয়ালি মেট্রো স্টেশন, তারপর ওখান থেকে মেট্রো। ক্যাবেও যেতে পারতাম, একই পড়তো, বাট আমার মেট্রোতে যাওয়ার একটু ইচ্ছে আছে, আর আলোতে বেরোচ্ছি, তো মেট্রোতেই হয়ে যাচ্ছে। 2:30 জায়গায় 4:10। 2:30 বলিনি, 3টে বলেছিলাম। কিন্তু তারপরে আমি দেখলাম যে সন্ধ্যের আরতি একটা হয়, সেটা 7টার সময় হয়, তো 3টে বেরিয়ে কি করবো, তাই জন্য 4টে। অটো চলে এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি একদম। দুটো ক্যান্সেল করার পর এখন হলো যাও ঢোকো। একদম কিরম লাগছে এখানকার মেট্রো মা? আমিও প্রথমবার এলাম। আমি বেসিক্যালি অনেকবার এদিক দিয়ে এসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সামনেটা দিয়ে বেরিয়ে যেতাম সবসময়, তো এখন পেছন দিয়ে এসছি, মানে পেছনটা গেট, আমরা সামনে দিয়ে বেরোতাম। कैसे ही बना है बिल्डिंग। পৌঁছে গেছি আমরা মহালক্ষ্মী মেট্রো স্টেশন। কাফি ভিড়, আমাদেরটা খালি ছিল, বাট প্রচুর ভিড় সবকটা স্টেশনে।
সাইড করে নিল পুরো ডাইরেক্ট কুমলাহালি গেট থেকে মহালক্ষ্মী। আমার দুটো স্টেশন মনে আছে, স্বামী বিবেকানন্দ রাজপুরা। হ্যাঁ অনেক কিছু আছে, আমি তো তাও জানি। বিনেগনাহাল্লি না, আমিও ভুলে গেছি। যাই হোক, আর তো মানে ওই জায়গাগুলো তাও চিনি আর কি। মেট্রো স্টেশন থেকে 5-6 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ জুতো টুতো রাখতে হবে বোধহয়, এটা বোধহয় জুতো রাখার জায়গা। ফুটওয়্যার স্ট্যান্ড, এই যে জুতো তো রেখে দিয়েছি ওই নিচে। এখন এটা দিয়ে যাচ্ছি, সামনেই মন্দির একদম, এরকম করে পুরো যেতে হবে। আমরা পৌঁছে গেলাম একদম ওপর অব্দি। এই যে কি সুন্দর একদম সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে। আর কিন্তু মায়াপুরের মতো ওরম থাকার জায়গা বড় হবে না, কিন্তু হ্যাঁ উপরে গিয়ে হয়তো বড় সড়ো হবে, ভেতরটা জানি না এখনো যতক্ষণ না যাচ্ছি। এটা বোধহয় স্পেশাল এন্ট্রি লাইন, ওরা সবাই ঢুকছে। আলাদা টিকিট আছে বোধহয়, আমরা তো এরকম করে ঢুকতে মজা, ওরম ঢুকে লাভ বলো। ওটাই ঠিক আছে, একটু ভালো তো লাগে, বেশি হাওয়া লাগবে। আগে নিচে আস্তে আস্তে এক একটা ধাপ করে ওপরে এলাম আমরা। ওপরটা দেখো, ফোন ফটোগ্রাফি সেরকম কিছু প্রহিবিটেড লেখা আছে কিন্তু বলছে না, বোঝা যাচ্ছে না। কিন্তু বলরাম দর্শন করে এলাম, প্রহ্লাদ নরসিংহ দর্শন করে এখন এখানে বসার জায়গাও আছে। প্রসাদ লাড্ডু নিয়েছি, আর এই যে ঘি দিয়ে অপশনও আছে, বিস্কিট টিস্কিট পানি সব আছে। একটা একটা নিয়ে সবকটা কিন্তু শুরু থেকে। হ্যাঁ তারপর কিসে 380 করে বলছি। প্লাস্টিক হালকা না তাহলে। হাই, গুড ইভিনিং। প্রায় 6:30 বেজে গেছে। আর বাসননাথ সরকার ম্যাম ঠিক লিখেছে, দেখাইনি কিছু। আগে যখন এখানে থাকতো আমি তো দেখেই নিতাম, তো একটু ভুলে গেলে দেখাতে আমি আর কিছু বলতাম না। এখন তো সত্যি আমারই দেখতে ইচ্ছে করছে, কি কি কিনেছে কিছুই দেখলাম না, দেখতেই পেলাম না। মানে একটা দুটো দেখিয়েছে, আর বাকি বলছে আমি যখন পড়বো দেখবে, মানে হয়তো টাইম নেই তখন। তা বলবো ওকে ফোন হলে যে দেখিয়ে দাও ভাই কি কি কিনেছে, এত সুন্দর একটা এক্সিবিশন থেকে কিনলে। বাসনা ম্যাম ঠিক বলেছে। ওরা তো ব্লগও দেখছে না মনে হয় পুরোপুরি, যেগুলো আমরা ছাড়ছি ওরা করছে, করে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে ফুটেজগুলো। ব্লগ দেখারও সময় নেই, যেহেতু ঘুরছে এই দুদিনে। আবার মানডে থেকে আবার ফ্রি হয়ে যাবে। আর রাজ দরকার, মিস্টার না মিসেস রাজ, কেউ বলেছেন যে প্লাস্টিক জ্বরে, মানে নামটা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তা আপনি অ্যাডভাইস করেছেন যে প্লাস্টিক জারের বোতলে জল না খাই ভালো। একদম কারেক্ট বলেছেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন। প্লাস্টিক জারের এতে না খাওয়া ভালো। কিন্তু আমাদের অ্যাকোয়াগার্ডও তো প্লাস্টিকের, ভাবছিলাম এক্ষুনি হঠাৎ মাথায় এলো, কোনো প্ল্যানিং ছিল না, এক্ষুনি এলো। প্লাস্টিকের তো তার মধ্যেই তো স্টোর হচ্ছে হামেশা। এবার হতে পারে একটুখানি ভালো প্লাস্টিক এইগুলো, সেটা হতে পারে, হ্যাঁ না, বেশি মোল্ডেড হবে সেটাই আই না। কিন্তু প্লাস্টিকে কিছুতেই খাওয়া উচিত না অ্যাকচুয়ালি। কিন্তু পিউরিফাই তো করতে হবে। এখন তো ওই মটকায় রেখে খেতে পারবো না, মানে রেখে খেতে ভাল লাগে পারবো, কিন্তু সে তো হবে না।
সে মটকা পাবো কোথায়, পেয়ে গেলেও পেয়ে যাবো না খুঁজতে খুঁজতে, কিন্তু জলটা ফিল্টার হবে কি করে? আবার সেই আগেকার ফিটকিরি লাগাও, নয় গরম জল করো, গরম জল করে আবার গরম জল মটকায় ঢালা উচিত না, সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। তো আছে অনেক প্রবলেম। কিন্তু হ্যাঁ, পিওর প্লাস্টিক ওগুলো যেগুলো আছে ওগুলো খাওয়া উচিত না। মনে হয় বিসলেরির যেগুলো আছে, যেগুলোর দাম বেশি, 80 টাকা 90 টাকা 100 টাকা মনে হয় পার বোতল, সেইগুলোর মধ্যে ভালো প্লাস্টিক হতেও পারে, জানি না। বাট দিজ আর রিইউজেবল জার, বারবার রিইউজ হয়, খারাপ হতেও পারে। চা বানাতে যাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন, সত্যি মানে মনে করিয়ে দেওয়ার জন্য। চা বানাতে যাই, ঠিক আছে, মায়ের সঙ্গে বসবো। টান টান, আজকে আদা দিয়ে চা, গন্ধ পাচ্ছ? হ্যাঁ, আদা দিয়ে চা, দিয়ে চা, বিস্কুট, নিমকি সব কিছু আছে। আর তোমরা চাটা খাও। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, হ্যাঁ বল। একটু জোরে বলবে কথা, হ্যাঁ, নাহলে শুনতে পাবো না। হ্যাঁ বলছি তোমার জীবনের, তোমাদের জীবনের, তোমার আর বাবুর জীবনের একটা বড় ভুল কিছু থাকলে বলো। আমি চা বানাতে বানাতে ভাবছিলাম কি জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা, বড় ভুল বলছিস? এখন তা ভুল বলতে গেলে আমরা লোককে অনেক উপকার করি, মানে যে কোনো জায়গায়, এখানে ওখানে যেখানে হোক, ছোট বড়, লোককে টাকা পয়সা ধার দেওয়া, অন্য কিছু হেল্প করা আমরা করতাম। তাই জন্য টাকা পয়সা অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা ফেরত পাইনি। আর কোথাও কোথাও পেয়েছো বোধহয়? অল্প স্বল্প পেয়েছি, বেশিরভাগ অ্যামাউন্ট যেটা বেশিরভাগটা পাইনি আমরা। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কেন মনে হয়তো মনে এরকম ভেবে দিতে হয় যে আমি দিলাম, কাউ উপকার করলাম, সেটা পাবো বলে এখনকার দিনে আর সেরকম লোক নেই আর কি। যাই হোক, আগে আমরাও তো অনেক আগে দিয়েছি, এক্ষুনি দিইনি, কিন্তু এইটাই ভুল করেছি আমরা। সবাইকে বিশ্বাস করি, লোককে ঘরে কেউ এলো তাকে বসালাম, মানে ফট করে তার সঙ্গে কথাবার্তা বলা, তাকে হেল্প করা, এ করা, মানে অনেক কিছু করতাম আমরা, কিন্তু সেরকম পাইনি আমরা। মানে তাই জন্যই বলছি, তোমরা সবাই করে, করতেও হয় সমাজে থাকলে, কিন্তু এইটা ভেবে করতে হবে যে আমি যেটা দিলাম সেটা পাওয়ার আশা অত রাখতে নেই আর কি। পেলে পাবে, দিতেও পারে, কেউ ভালো লোক আছে ফেরত দেয়, কেউ আবার দেয় না। আর আমাদেরও তো দরকার পড়তে পারে, হ্যাঁ সেটাও হয়। কিন্তু দিনকাল একটু খারাপ, চাইতে গেলে মনে হয় যেন আমরাই ধার নিয়েছি। আমার সঙ্গে হয়েছে, এখনো হচ্ছে, তো আর চাই না, ছেড়ে দিচ্ছি। শুধু টাকা পয়সা না, জিনিসপত্রের ব্যাপারেও আছে, মানে এমন ফেড আপ হয়ে যায় মানুষ, আর ভালো লাগে না। যে তাই জন্য বলি সবাই তো মেহনত করে রোজগার করে কামানো পয়সা না, কেউ তো আর 2 নম্বরই পয়সা না। তাই 2 নম্বরই পয়সা না যে বিলিয়ে দিলাম, বেলে যাকে না দিল, আমাদের গায়ে লাগে, খাটুনির পয়সা না। সেটাই, এইটা মোস্ট বড় লেসন আজকে আমাদের, এইটাই ভুল। বাবুকে বারবার দিয়েছে, ও কোনো রকম নাড়া বেলতলায় একবার যায় বলে 10 বার 1000 বার গেছে। তা মাথায় চুল ছিল, নাড়াতে ছিল না, বলছি তাই 10 বার গেছে সত্যি। ও বললে কি আজ হলো, কালকে আবার সেই কাজ। লোকে যেই একটুখানি ভালো মনে বললো, ব্যাস, বললো, চাইলো, বললো দেবো না, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, না এসো এসো এসো, হ্যাঁ আমিও দেখেছি বাবুকে এরকম ডেকে তাকে দেওয়া হলো, ডেকে, তাহলে সেরকম এইরকম মনটা, এই আগেকার ঠিক ছিল, কিছু করার নেই। কিন্তু তোমরা সতর্ক থেকো, সবাই আছে সতর্ক, কিন্তু বোঝা যায় না গো, ওই সময় বোঝা যায় না। আমরা তো ওই ইন্টেনশনে, কি যে কেউ ওই ইন্টেনশনে করে না, কিন্তু অনেক বদলে গেছে দুনিয়া, অনেক লোকের মতিগতি বদলে গেছে, চিন্তাধারা বদলে গেছে। আছে ভালো লোক, খুব কম, এক মুঠো হবে ওরা, সেই নিয়ে চলছে পৃথিবী অবশ্য। সেই জন্য বললাম, ঠিক আছে, গরম গরম চা খাই, এইটা ভালো লেসন দিয়েছো। মাঝে মাঝে মনে পড়লে জিজ্ঞেস করবো আর কি ভুল করেছো, এমন মা চিন্তা করবে বসে বসে, যে নেক্সট যখন জিজ্ঞেস করবে সেকেন্ড ভুলটা কি হবে। পুরো লাইফের ভুল না এগুলো। বাবা খাবার দাবার একটু বেশি দিই, খাবার জন্য সব আসে, এত ভিড়।
এখানকার জিলিপিগুলো ভালো হবে, খাবে? ও অমৃতি নিয়েছি। 2 প্যাকেট লাড্ডু আর একটা এখানে লুজ জিলিপি, অমৃতি লাড্ডু এগুলো নিয়েছিলাম। ওটা খেলাম, তারপর মা বললো বেশি মিষ্টি হয়ে গেছে। আমি বললাম একটা সমস্যা খেতে যাচ্ছি। সমস্যা সিঙ্গারা প্রসাদও পেয়ে গেলাম, খিচুড়ি ভোগ। ভুট্টা খাবে বলছে, ভুট্টা খাওয়া হোক। আর আমাদের এখনো সমস্যা খাওয়া বাকি আছে। সিঙ্গারা চলো মেট্রো স্টেশন ঢুকছি আবার। আর আমি ভুট্টা খেয়ে চারিদিকে লাগিয়েছি। আমরা বসলাম, দাঁড়িয়ে থেকে তাকে জায়গা পেলাম। ঘুম পাচ্ছে। বাড়ি গিয়ে হালকা ফুলকা খাবো। তারপর এখন বাজে 9:25, বাড়ি পৌঁছে গেলাম। সবচেয়ে ভালো হলো এবার রাত্রির ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। চিকেন নুডলস বেশ হেঁটে ভালো লাগছে। তবে কি পা ব্যথা করছে হেঁটে? না হেঁটে পা ব্যথা না, যেহেতু ওপর নিচে এরকম হয়েছে সেই জন্য একটুখানি। বললে তোমার নাকি হাঁটা হয়নি? হাঁটা তো হয়নি সেরকম, হাঁটা কোথায় হয়েছে। কিরম লাগলো আজকের এক্সপিরিয়েন্স? সত্যি মানে এখানকার হিসেবে ঠিক আছে, আমাদের ইসকন যেমনি মায়াপুরে ইসকন আলাদা, কিন্তু এখানকার হিসেবে যথেষ্ট। তুমি মন্দির যাবে বলছিলে, যাওয়া হয়ে গেল। তাই জন্য আর কালকে গেলাম না। কালকেও মন্দির, আজকেও মন্দির। তোমার ডান দিক থেকে একটা চুল বেরিয়ে আছে, এত ছোট করে কেটে দিয়েছে আমার, হাওয়াতে ওড়ে। আর সিঙ্গারা খাওয়া হলো না, হাওয়া থেকে ঘুম পাচ্ছিল। সিঙ্গারা খাওয়া হলো না, সিঙ্গারাটা খাওয়া হলো না, কালকে খাওয়াবো। কাল থেকে আবার অফিস, কালকে সিঙ্গারা খাবো। তাদের সামনে কিভাবে বেরিয়ে গেল বোঝাই গেল না। এই দেখো নুডলস এনেছে, ফ্রাইড রাইসও এনেছে। এই যে তো বাকি নুডলস আর বাকি ফ্রাইড রাইসটা ডাব্বাতেই রাখা রয়েছে যাতে ঠান্ডা না হয়ে যায়। একটু অর্ধেক নিয়েছি। আর তার সাথে হানি চিলি চিকেন। এবার এত খাওয়া যাবে? আনে তো আনে এত বেশি, সবকিছু বেশি বেশি। মা আছে তারপর আমি। চলো গুড নাইট বল। ও আজকের জন্য এইটুকুনি। আর আজকে আমরা খুব মজা করেছি, আর তোমরা যেমন মজা করলে সেটা বলো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ। সবাই সুস্থ থেকো, সবাই। বাজে 9:45। আজকে আমি খাচ্ছি আম, মুড়ি, গুড়। আর মায়ের ওই স্যুপটা আর একটু গরম করে দিলাম সুন্দরভাবে। মা বলছে কিছু মুড়ি ওপরে দেবে আর সেটা নিয়ে খেয়ে নেবে। চলো তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, এবার যদি কোনো কারণে আবার কোনো মিটিং ফিটিং হয় রাত্রিরে ইন কেস। তাই আমাদের সিম্পল বাট নিউট্রিশিয়াস ডিনার, হ্যাঁ না বন্ধুরা? তাই যে স্যুপের ওপর মুড়ি নিয়ে নিয়েছে। আমার তো অলরেডি মুড়ি আছে। চলো রাত্রিরে খাওয়া আমাদের মাস্ট খাওয়া এসব। রাত্রিরে বলে হালকা খেতে নিজের থেকেই হালকা হয়ে যাচ্ছে, খেতে ইচ্ছেই করে না রাত্রিরে। রাত্রে এমনি খিদেই বেশি নেই। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করি। সবাই আনন্দে থেকো, কালকে আবার দেখা হচ্ছে। কালকে দেখা হবে সকালে। আর সৌমিকে বলবো শ্রাবন্তীকে যে ওইগুলো দেখাতে কি কি কিনেছে। ভুলে গেছে ওরা। হ্যাঁ দেখাবে, ওরা বলেছে তো দেখাবো বাড়ি গিয়ে। বাড়ি গিয়ে মানে বাড়ি পৌঁছে ভুলে গেছে দেখাতে কালকে। দেখাবো, ঠিক আছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।